নমস্কার, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রিতাস ইউকে কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে ঘরে কিভাবে বোম্বের বিখ্যাত আলফাতন মিষ্টি সহজেই তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি শেয়ার করব। এর জন্য কড়াইতে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন ঘি একটু গরম হলে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পিস্তাশিও বাদাম এবং 2 টেবিল স্পুন অ্যালমন্ড স্লাইস। লো ফ্লেমে বাদামগুলি আমি এখন হালকা করে ভেজে নেব। ঘিয়ে বাদামগুলি ভেজে নিলে খাওয়ার সময় বাদামগুলি খেতেও ভালো লাগে এবং ঘিয়ের সুন্দর একটি ফ্লেভারও পাওয়া যায়। চুলার আঁচটা একদম লোতে রেখে বাদামগুলি ভেজে নিতে হবে। বাদাম পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। বাদাম ভাজা হয়ে গেছে, এখন বাদামগুলি তুলে নিলাম। বাদামগুলি তুলে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ ঘি হালকা একটু গরম হলে দিয়ে দেব হাফ কাপ সুজি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের ভিতরে রেখে 3 থেকে 4 মিনিট এই সুজি আমি ভেজে নেব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লোয়ের ভিতরে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে নিয়ে এই সুজি ভেজে নেওয়া যাবে না। সুজি লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন চুলার আঁচ আমি মিডিয়াম থেকে লোতে রাখবো। তারপর দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দ্রুত সুজির সাথে মিশিয়ে নিতে হবে। দুধ যেন এক জায়গায় জমাট বেঁধে কালো না হয়ে যায়। এখন অ্যাড করব হাফ কাপ চিনি দিয়েও সুজির সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এভাবে আমি সুজি, চিনি এবং দুধ 10 মিনিট আমি ভেজে নেব। 10 মিনিট ভেজে নেওয়ার পর যখন এর কালারটা ব্রাউন কালার মতো হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করব 1 কাপ গরম দুধ। দুধটা অবশ্যই গরম হতে হবে, ঠান্ডা দুধ অ্যাড করা যাবে না। ঠান্ডা দুধ দিলে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। স্প্যাচুলার সাহায্যে সুজি দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে এর ভিতর কোনো দলা বেঁধে না থাকে। তারপর মিডিয়াম টু লো হিটে ভালো করে সুজি ফুটিয়ে নিতে হবে। সুজির কনসিস্টেন্সিটা এরকম হলে চুলার আঁচ কমে একেবারে লোতে রেখে আমি একটি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য আমি একটি প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিনি। চুলার আঁচ কিন্তু লোতেই থাকবে। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। ঠিক এরকম কালার চলে এলেই আমি চুলা বন্ধ করে দেব। এর থেকে গাঢ় করলেই কিন্তু তেতা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই গরম থাকা অবস্থায় আমি সুজির ভিতর দিয়ে দ্রুত নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, কারণ আপনারা জানেন ক্যারামেল ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়। এখন চুলার আঁচ মিডিয়ামে করে আমি দ্রুত এই ক্যারামেল সুজির সাথে মিশিয়ে নিলাম। ভালো করে ক্যারামেল মেশানোর পর আমি এখন অ্যাড করব 2 চিমটি এলাচি পাউডার। এখন অ্যাড করব আমি যে বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদাম থেকে 3/4 পরিমাণ, আর 1/4 পরিমাণ রেখে দেব গার্নিশের জন্য। এখন বাদাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করব মাওয়া। এখানে আমি 1/4 কাপ মাওয়া অ্যাড করলাম। মাওয়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই মাওয়া কিন্তু একদম শেষ পর্যায়ে অ্যাড করতে হবে। মাওয়া শেষ পর্যায়ে অ্যাড করলে মাওয়ার সুন্দর একটি ফ্লেভার মিষ্টির ভিতর পাওয়া যায়। নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে অ্যাড করব আমি 2 টেবিল স্পুনের মতো কিশমিশ। এই কিশমিশ কিন্তু আগে থেকে অ্যাড করা যাবে না। আগে থেকে অ্যাড করলে এটা সিদ্ধ হয়ে ফুলে যায়, তখন খেতে আর ভালো লাগবে না। কিশমিশ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আমি চুলা বন্ধ করে দিলাম। দ্রুত সার্ভিং প্লেটে ঢেলে আমি শেপ করে নেব। এই কাজটি গরম অবস্থায় করতে হবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর শেপ দেওয়া যাবে না। খুব অল্প সময়ে কিন্তু এই মিষ্টিটি তৈরি করে নেওয়া যায় এবং খেতে কিন্তু অসাধারণ লাগে। দ্রুত শেপ দেওয়ার পর উপর থেকে গার্নিশের জন্য কিছু বাদাম ছড়িয়ে স্প্যাচুলার মাধ্যমে চেপে চেপে দিতে হবে। এই আলফাতুল মিষ্টি কিন্তু খুব অল্প সময়ে সহজেই তৈরি করে নেওয়া যায় এবং দেখতে শুধু সুন্দর নয়, এটা কিন্তু খেতেও
সুন্দর। এখন ক্লিং ফিল্ম দিয়ে আমি কভার করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার হলেও তৈরি করবেন। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নেব। একটু বড় সাইজের পিস করে কেটে নিয়েছি। এখানে আমি 6 পিস করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।